পশ্চিমবঙ্গে অনলাইনে এসআইআর এর প্রক্রিয়া শুরু হয়ে গেছে। অর্থাৎ আপনারা অনলাইনে বাড়িতে বসেই এসআইআর এর জন্য ফর্ম ফিল আপ করতে পারবেন। কিন্তু সেখানে যখনই আপনি যাচ্ছেন তো সেখানে দেখাচ্ছে যে আপনার ভোটার আইডি কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক নেই। এর জন্য কিন্তু আপনি এসআইআর এর ফর্মটি সাবমিট করতে পারছেন না বা ফর্ম ফিল আপ করতে পারছেন না। তো আজকের এই ভিডিওতে দেখাবো যে ভোটার আইডি কার্ডের সাথে আপনারা কিভাবে মাত্র 1 মিনিটে আপনার মোবাইল নাম্বারটি লিঙ্ক করবেন। নিজের হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনি বাড়িতে বসেই মাত্র 1 মিনিটে ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারবেন এবং সেই মোবাইল নাম্বারটা কিন্তু সাথে সাথেই লিঙ্ক হয়ে যাবে, যে একদিন দুদিন এরকম টাইম লাগবে না, সাথে সাথেই লিঙ্ক হয়ে যাবে। তবে চলুন আমরা দেখে নিই যে কিভাবে ভোটার আইডি কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করা হয়। ভোটার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করার জন্য voters.eci.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এখানে আসার পরে লগ ইন করে নিতে হবে। এরপরে দেখুন কারেকশান অফ এন্ট্রিজ ফর্ম নম্বর 8 এই ফর্মটি আমাদের ফিল আপ করতে হবে। তো এরপরে এখানে আমরা আধার ইলেক্টরে ক্লিক করে দেব। তো এখানে আধার ইলেক্টরে ক্লিক করব। ক্লিক করার পরে নিচে যেই ভোটার কার্ডের আমরা মোবাইল নাম্বার লিঙ্ক করব তো সেই ভোটার আইডি কার্ডের নম্বরটি এখানে বসিয়ে দিয়েছি। এরপরে সাবমিটে ক্লিক করতে হবে। তো এখানে সেই ভোটার আইডি কার্ডের পুরো ডিটেলস দেখাচ্ছে। তো এরপরে দেখুন নিচে একটি ওকে বাটন রয়েছে, তো এই ওকে বাটনে ক্লিক করতে হবে। তো এরপরে 2 নম্বর যে এখানে অপশানটি রয়েছে কারেকশান অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেকটোরাল রোল, এইটাই সিলেক্ট করে ওকে করতে হবে। ওকে করলে আমাদের সামনে কারেকশানের ফর্মটি ওপেন হয়ে যাবে। তো এখানে নেক্সট বাটনে আমাদের ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পরে আবারও আমরা নিচের দিকে যাব। এখানে দেখুন নেক্সট অপশানটি রয়েছে, তো আমাদের এই নেক্সটে ক্লিক করতে হবে। এরপরে নিচের দিকে চলে যাব। তো এখানে আমরা কি কারেকশান করতে চাই, তো এখানে দেখুন মোবাইল নাম্বার বলে একটি ঘর রয়েছে। তো এই মোবাইল নাম্বারের পাশে যে ঘরটি এটাই টিকমার্ক করতে হবে। টিকমার্ক করার পরে আমাদের যে মোবাইল নাম্বারটি আমি লিঙ্ক করব ভোটার আইডি কার্ডে সেই মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে নেক্সটে ক্লিক করতে হবে। এরপরে এখানে আবেদনের ডেট দেখাচ্ছে এবং কিন্তু প্লেস অর্থাৎ জায়গার নাম বসিয়ে দেব। এরপরে নেক্সটে ক্লিক করব। তো আমরা এখানে কোন জায়গা থেকে আবেদন করছি তো সেই জায়গার নামটি এখানে লিখে দেব। লেখার পরে কিন্তু নিচে নেক্সট বলে একটি অপশান রয়েছে, তো এই নেক্সট অপশানটিতে আমাদের ক্লিক করে দিতে হবে। নেক্সটে ক্লিক করলে এখানে লাস্ট যে আমাদের স্টেপটি রয়েছে ই সাবমিশন, তো এখানে এই ক্যাপচাটি আমরা রিফ্রেশ করে নিয়েছি। এরপরে সেই যে ক্যাপচাটি দেয়া রয়েছে সেই ক্যাপচাটি এখানে সঠিকভাবে বসিয়ে দেব। সঠিকভাবে বসানোর পরে এখানে সেন্ড ওটিপি বলে একটি অপশান রয়েছে, তো আমাদের এই সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে। ক্লিক করলে আমরা যে মোবাইল নাম্বারটি দিয়েছিলাম সেই মোবাইল নাম্বারে ওটিপি আসবে, সেটা এখানে বসিয়ে প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করতে হবে। তো এখানে আমি প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করে দিয়েছি। ক্লিক করলে এখানে পুরো ফর্মের প্রিভিউ দেখাচ্ছে। তো এরপরে ই সাইন অ্যান্ড সাবমিট বলে একটি অপশান রয়েছে বা লেখা রয়েছে, তো এই অপশানটিতে আমাদের ক্লিক করতে হবে। এরপরে এখানে ইয়েস অপশানটিতে ক্লিক করতে হবে। তো আমরা ইয়েস অপশানটিতে ক্লিক করে দিয়েছি। ক্লিক করে দিলে আমাদের সামনে ই সাইনের পেজ ওপেন হবে বা আমাদের অন্য একটি পেজে রিডাইরেক্ট করে দেবে। তো এখানে কিছু সময় আমাদের কিন্তু ওয়েট করতে হবে। এখানে অ্যাকনোলজমেন্ট নাম্বারটিও শো করছে, তো আমরা এখানে কিছু সময় ওয়েট করলে অটোমেটিক কিন্তু অন্য একটি পেজে আমাদের রিডাইরেক্ট করে দিয়েছে। তো এখানে আমাদের আধার কার্ডের নম্বরটি বসাতে হবে। এরপরে নিচে দেখুন গেট ওটিপি বলে অপশান রয়েছে, এটাই ক্লিক করতে হবে। এরপরে ওটিপি বসিয়ে নিচে চেকবক্সে ক্লিক করে সাবমিট করতে হবে। তো আমরা এখানে আধার কার্ডের নম্বরটি বসিয়ে গেট ওটিপিতে ক্লিক করলাম এবং এই আধার কার্ডে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে 6 সংখ্যার ওটিপি আসবে, সেটা বসিয়ে দেব। বসানোর পরে চেকবক্সে ক্লিক করে সাবমিট করতে হবে। তো এখানে আমরা সাবমিট অপশানটিতে ক্লিক করে দিলাম। ক্লিক করলেই কিন্তু আমাদের সামনে আরও একটি নতুন পেজ ওপেন হবে। তো দেখুন এখানে একটি অ্যাকনোলজমেন্ট দেখাচ্ছে, ইওর অ্যাপ্লিকেশান হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি অ্যান্ড জেনারেটেড রেফারেন্স নাম্বার দিয়ে একটি রেফারেন্স আইডি নাম্বার জেনারেট হয়ে গেছে। আপনারা চাইলে অ্যাকনোলজমেন্টটি ডাউনলোডও করতে পারেন। প্রসেসটি করার পরে কিন্তু আপনার ভোটার আইডি কার্ডের সাথে মোবাইল নাম্বারটি লিঙ্ক হয়ে যাবে।